আপনি পৌঁছে দেন, বিশ্বনবী পৌঁছে দিতেন। কিন্তু এখন আর নাজিল হয় না। বিশ্বনবী কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন। বিশ্বনবী বিপদে পড়ে গেলেন। বিশ্বনবী মনে মনে ভাবলেন, কি রে, আয়াত নাজিল হয় না কেন? কোনো বর্ণনায় এসেছে 1 মাস, কোনো বর্ণনায় এসেছে 3 মাস, কোনো বর্ণনায় এসেছে 6 মাস বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই। এই অবস্থা দেখে কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করে দিল। তারা বলতে লাগলো, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে। তা না হলে তোমার কাছে কোরআনের আয়াত আসে না কেন? এতদিন তো খুবই পটর পটর করেছো, আয়াত আসলে আম করে শোনাইতে, এখন পারো না কেন? বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত আসে না। বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, মুহাম্মদ, তোমার শয়তান তোমার কাছে আসে না, আসে না। তিনি শয়তান দ্বারা সাইয়েদনা জিব্রাইলকে বুঝিয়েছেন যে মুহাম্মদ, তোমার কাছে জিব্রাইল আর আসে না, আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই পরিস্থিতিতে বিশ্বনবী খুব হতাশ হয়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, কি রে, আসলেই কি আল্লাহ আমারে ভুলে গেল? আমার কোনো ভুল হচ্ছে না তো, আমি কোনো অন্যায় করি নাই তো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলো কেন? বিশ্বনবী হতাশ হলেন, বিশ্বনবী নিরাশ হলেন। বিশ্বনবীর হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সূরাটাকে নাজিল করলো কে? রব্বুল আলামিন তখনই নাজিল করে দিলেন আর বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা। দুহা মানে আলো, দুহা মানে কি? আলো। আল্লাহ বললেন ওয়াদ-দুহা, নবী আলোর শপথ। ওয়াল্লাইলি ইযা সাজা, আর অন্ধকারের শপথ মানে রাত্রির শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, নবী আলোর শপথ। ওয়াদ-দুহা, আলো, আলোর শপথ, আশার আলো, সম্ভাবনার আলো। ও নবী, আমি আলোর শপথ কাটলাম। আল্লাহ তাআলা আলোর কসম কাটলেন, আবার আল-লাইল দ্বারা অন্ধকারের কসম কাটলেন, আর বোঝাতে চাইলেন, নবী, আলো আর অন্ধকার দুইটারই দরকার আছে, ঠিক কিনা? সব সময় যদি আলো থাকে, 24 ঘন্টায় যদি সূর্যের আলো থাকে, ভাল লাগবে? ঘুমানো যাবে? আবার সব সময় যদি অন্ধকার থাকে, তাহলে দিনের বেলা কাজ করা যাবে? তার মানে আলোরও যেমনি দরকার, অন্ধকারেরও দরকার আছে না নাই? আলো দ্বারা রব্বুল আলামিন ওহীর আগমনকে বুঝালেন, অন্ধকার দ্বারা রব্বুল আলামিন ওহীর অনুপস্থিতিকে বুঝালেন। আর বুঝাতে চাইলেন, নবী, যেমনি সব সময় আলো থাকলে ভাল লাগে না, মাঝে মাঝে অন্ধকারের দরকার, তেমনি সব সময় ওহী নাজিল করলে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সহ্য হবে না। তাই মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনাকে একটু বিশ্রামও দেয়া দরকার। সুবহানাল্লাহ। ও নবী, আমি তো ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখে দিয়েছি, কারণ সব সময় ওহী রিসিভ করা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। সব সময় ওহী আসলে এই কোরআনকে রিসিভ করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন, কারণ কোরআন তো সাধারণ কোনো কথা নয়, এটা কার কথা? এই কোরআনের বাণীগুলো কার? সূর্যের আলোর যেমনি তেজ আছে, কোরআনেরও তেজ আছে না নাই? সূর্যের ভেতরে যেমনি কিরণ আছে, কোরআনের ভেতরে কিরণ আছে না নাই? আল্লাহ বললেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, কোরআনকে মানুষের উপর নাজিল না করে বিশাল বিশাল বড় বড় পাহাড়ের উপর যদি আমি নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভায়ার ভরে পাহাড়, বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে গিয়েছে গো নবী। সুবহানাল্লাহ পড়ে। এটা সাধারণ কিতাব নয়, এটা পাওয়ারফুল কিতাব। এই আয়াতের ওহীর একটা পাওয়ার আছে। কোরআন রিসিভ করতে বিশ্বনবীর যে কত কষ্ট হয়েছে, বুখারীর বর্ণনা। মা আয়েশা বলেন, প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে? শীতের রাতে যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বলেন, আমরা কম্বল গায়ে দিয়ে রাখতাম শীতে, আর বিশ্বনবী ওই শীতের রাতে কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে ঘামতে ঘামতে ঘর্মাক্ত হয়ে একাকার হয়ে যেত। বিশ্বনবী দাড়ি আর থুতনি বেয়ে লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, থুতনি বেয়ে দাড়ি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরত। কোন ওটের পিঠের উপর বসে থাকা অবস্থা যখন কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত।
ঘোড়ায় চড়া অবস্থায় যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পা গুলো জমিনের ভিতরে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবীদের পায়ের উপরে রানের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিতেন আর ঘুমাতেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ের মধ্যে একবার বিশ্বনবী মাথা রেখে শুয়ে আছেন। উনি বলেন যে বিশ্বনবী ঘন্টাখানেক শুয়ে রইলেন, আমার কিছুই মনে হচ্ছে না, আমার পায়ে কোনো ব্যথা পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো। যখনই নাজিল হতে শুরু করলো, আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথার ওজন অনেক বেড়ে গিয়েছে। এতটাই বেড়ে গিয়েছে, আমার মনে হলো আমার পায়ের হাড্ডিটা এখনই ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তার মানে কোরআনের ভেতরে তেজ আছে না নাই, পাওয়ার আছে না নাই? আল্লাহ বুঝাতে চাইলেন নবী, ওরা বলে আমি আপনারে ভুলে গেছি, না না। ওরা বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি, না না। ওরা বলে আমি আপনারে অপছন্দ করি, না না। আমি তো আপনারে অনেক বেশি পছন্দ করি। আমি অপছন্দ করার কারণে, ভুলে যাওয়ার কারণে ওহী নাজিল বন্ধ রাখি নাই। নবী, আমি ইচ্ছা করে আপনাকে প্রেসার না দেওয়ার জন্য, কষ্ট না দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য ওহী নাজিল বন্ধ করে রেখেছি। আমি ইচ্ছা করে বন্ধ করে রেখেছি যাতে আপনার কষ্ট না হয়। কারণ এই ওহী রিসিভ করতে আপনার কষ্ট হয়, আপনার যাতে কোনো ধরনের কষ্ট না হয়, প্রেসার না হয়ে যায়, আপনার আরাম দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, একটু রিল্যাক্সের টাইম পাস করার জন্য আমি ইচ্ছা করে কোরআনের আয়াত নাজিল বন্ধ করে রেখেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন। আলোর শপথ আর রাত্রির শপথ, যখন সেটা অস্তমিত হয়, অন্ধকারাচ্ছন্ন হয়। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী, আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার উপর খুশি। আপনার নামের মর্যাদা তো আমি বাড়িয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নাম যেখানে নবী আপনার নামও সেখানে, আমার নাম যেখানে আপনার নাম ওইখানে। কালিমায়ে তাইয়্যিবার মধ্যে আল্লাহর নাম, তারপর পর আমার নবীর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর। আবার আজানের মধ্যে আল্লাহর নামের পরে আল্লাহর নবীর নাম আছে না নাই? আবার নামাজের শেষে সালাম ফেরানোর আগে নবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার শান মান তো অনেক উঁচু করেছি, আকাশ চুম্বি করেছি, আমার নাম যেখানে আপনার নাম ওইখানে। আমি আপনারে কি করে ছেড়ে দিব? কেমন করে আমি আপনারে ভুলবো নবী? আমি আপনারে ভুলি নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই, বরং আপনার সম্মান মর্যাদা আমি আরো বাড়িয়ে দিয়েছি। চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, ভয় পাবেন না, নিরাশ হবেন না, মনে রাখবেন আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ, দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ। আবার অন্য আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়া দুনিয়া করো, দুনিয়াকে প্রাধান্য দাও, কিন্তু দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ হলো আখিরাত, এবং এটা হলো স্থায়ী। ঠিক কি না? স্থায়ী কোনটা, দুনিয়া না আখিরাত? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? হ্যাঁ, दुनिया के मजा ले लो, दुनिया तुम्हारी है। जन्नत के मजा ले लो, जन्नत तुम्हारी है। এটা কয় না, কি কয়? কয় দুনিয়া के मजा ले लो, दुनिया तुम्हारी है। খাও দাও, ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আছে না নাই? দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানেতে বেজায় ফাঁক। নগদ যা পায় খালি নিতে চায়, আখিরাতের কথা বেমালুম ভুলে যায়। এরকম আছে না নাই? কিন্তু এই দুনিয়ায় আমরা চিরকাল থাকার জন্য আসি নাই, ক্ষণিকের একটা সময় পার করার জন্য দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া নয়, দুনিয়া দুনিয়া করো না, আখিরাত তোমার জন্য শ্রেষ্ঠ গো নবী। ঠিক কি না? বিষ্ণুনবীরে সান্ত্বনা দিচ্ছে কে? এরপর আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই আপনার রব, আপনার আল্লাহ আপনারে এমন এমন জিনিস দিবে, ওই জিনিসগুলো পেয়ে আপনি নিজেই খুশি হয়ে যাবেন গো নবী।
বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, বলতেছেন নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, চিল্লায় পড়েন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও নবী, আপনার রব এমন এমন জিনিস আপনারে দিবে, পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, কারণ আপনারে খুশি রাখাই আমার কাজ। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীরা সবসময় খুশি রাখার দায়িত্ব কার? বিশ্বনবী হতাশ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে কাফেরদের কথায়, আল্লাহ সান্ত্বনা দিয়ে আর আশা আর সম্ভাবনার বাণী শুনিয়ে বললেন, নবী ওরা যেরকম বলে যে আমি আপনারে ছেড়ে দিছি, না, আমি আপনারা ছেড়ে দেই নাই, আমি আপনারা ভুলে যাই নাই, বরং আমি আপনারা এমন এমন জিনিস দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনারে খুশি রাখাই আমার কাজ। এজন্য বিশ্বনবীর নাম দিয়েছে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ। বিশ্বনবীর নাম দিয়েছে কি? আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি? খলিলুল্লাহ। আর বিশ্বনবী হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু, আর হাবিব মানেও বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। বিশ্বনবী হচ্ছেন হাবিবুল্লাহ। বিশ্বনবী কি? এজন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরেই এমন এমন জিনিস আমি আপনারে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। সুবহানাল্লাহ পড়ে। এমন এমন জিনিস আপনারে আমি দেব, আপনি কি হয়ে যাবেন? বিশ্বনবীরে খুশি করার দায়িত্ব কার? বিশ্বনবীরে আল্লাহ কি কি দিয়ে খুশি করলেন শুনতে মনে চায়? হ্যাঁ, সবাই শুনবেন। এক নম্বরে মক্কাতুল মুকাররমাতে বিশ্বনবী দেখলেন যে মক্কায় অবস্থা খারাপ, দাওয়াতি কাজ বেশি বেগবান হচ্ছে না। বিশ্বনবী দেখলেন মক্কার দুইটা লোকের একজন যদি কালিমা পড়ে তাহলেই সবকিছু সহজ হয়ে যায়। বিশ্বনবী কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা। আল্লাহ, বেশি না, মক্কার দুইজনের একজনকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। আবি জাহাল ইবনে হিশাম ও উমর ইবনুল খাত্তাব। আল্লাহ, আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেল রে আপনি ইসলামে ঢুকান, অথবা খাত্তাবের বেটা ওমর রে ঢুকান। আল্লাহ ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে, কারণ আবু জাহেল সে সত্যকে মেনে নিত না, তার চোখের সামনে ছিল পর্দা, সে সত্য দেখেও সত্য মানতে চাইতো। এরকম কিছু বেয়াদব গাউরা টাইপের লোক আছে না নাই? আবু জাহেল হইতেছে এদের নেতা, আর ওমরে ফারুক সত্যান্বেষী, সত্য প্রকাশে সত্য